দুর্গাপূজার পরে মাঠে ফিরছে, অর্থাৎ বাংলাদেশে ফিরছে আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগের নেতারা কি আসলেই কি দেশে ফিরতে পারবে? তবে তারা চেষ্টা চালাবে, কারণ তারা হার মানার লোক না, তারা সোজা হওয়ার লোক না। সে কারণে তারা আবারও চেষ্টা চালাবে, যাতে করে এর মাধ্যমে হলেও তো প্রতিনিয়তই চেষ্টা চালাচ্ছে যে বাংলাদেশে আবারও কীভাবে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করা যায়, আবারও কীভাবে তাদেরকে এখানে গঠন করে সরকারে নিয়ে যাওয়া যায়। সব কিছু মিলাই এবং ভারত তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ডক্টর ইউনূস সরকার গঠিত হওয়ার পর থেকেই ষড়যন্ত্রের কোনো শেষ ছিল না। আগে পরে ষড়যন্ত্র সবসময় অব্যাহত ছিল। এখন মাহমুদ ভাইয়ের যে পত্রিকা আমার দেশ, সেই আমার দেশ খুবই জনপ্রিয় একটা পত্রিকা, এবং মাহমুদ ভাইও খুবই জনপ্রিয় একজন মানুষ। শেখ হাসিনার দ্বারা তাকে যে পরিমাণ নির্যাতনের শিকার হতে হয়েছে, আদালতের প্রাঙ্গণে, কুষ্টিয়ার আদালতের প্রাঙ্গণে তার মাথা ফেটে দেওয়া হয়েছিল। মাহমুদুর রহমান ভাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ইস্পাত কঠিন একজন ব্যক্তি। এই ব্যক্তি সবসময় খোঁজখবর রাখেন যে কিভাবে কলকাতায় বা দিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন, কি করছেন, কি অবস্থায় তাদের মুভমেন্ট হচ্ছে, তিনি খবর রেখে প্রতিবেদনগুলো করছেন। মাহমুদুর রহমান ভাইয়ের যে প্রতিবেদন, সে প্রতিবেদনে আমরা দেখতে পেলাম যে দুর্গাপূজার পরে, অর্থাৎ আগামী 28 সেপ্টেম্বর দুর্গাপূজা শুরু হয়ে অক্টোবরের 3-4 তারিখের দিকে শেষ হবে। এরপরে তারা চেষ্টা চালাবে দেশে ফেরার জন্য। এখন কথা হচ্ছে কি, আওয়ামী লীগ আসলে কি এভাবে দেশে ফিরতে পারবে? এত সহজে তারা দেশে ফিরতে পারবে না, কারণ এই দেশের মানুষের উপর তাদের যে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, এটা ভাষায় বলার অপেক্ষা রাখে না। তারা সব কিছু সীমা ছাড়াই গেছে। তাদের আগামী 20 বছর বা 50 বছরও এই দেশে এস্টাবলিশমেন্ট ফিরায় আনতে তাদের অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আর তাদের ওই যে লিড দেওয়ার মতো যে ক্ষমতাটা, সে ক্ষমতাটা শেখ হাসিনার পরে কে দিবে এটা পুরোপুরি অনিশ্চিত, এবং লিড দেওয়ার মতো তাদের ওই নেতৃত্ব আসলে গড়ে ওঠে নাই। আপনি যদি দেখেন শেখ হাসিনার আমলে যে জামাতকে ট্যাগিং দিয়ে রাজাকার বলে, পাকিস্তানি বলে, মুক্তিযুদ্ধ বিরোধী বলে, চেতনা বিরোধী বলে যাদেরকে দমাই রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেখ হাসিনা সেটা পারে নাই। বরঞ্চ জামাতের প্রতি, এই মানুষগুলোর প্রতি তার যে হাসিনার যে অন্যায়, অত্যাচার, জুলুমের নির্যাতন যত বাড়ছে, তত তারা এই দেশের মানুষের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছে। তেমনি এদেশের কোনো সরকার কিংবা কোনো গোষ্ঠী যদি আওয়ামী লীগের উপর অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুমের শেষ সীমানা পর্যন্ত ছাড়িয়ে যায়, তবেই মানুষের তাদের প্রতি সহানুভূতি জাগবে এবং তাদেরকে মানুষ সুযোগ দিবে। এর আগে মানুষ আসলে তাদেরকে সুযোগ দিবে না। এবং কি মানুষ মানে বলাই যায় যে এই প্রজন্ম আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা ভারতীয় আধিপত্যবাদ এদের কখনো ঠাঁই দিবে না। কারণ এই প্রজন্ম চোখের সামনে দেখেছে, চোখের সামনে তার ভাইকে কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে রক্ত ঝরানো হয়েছে, এইসব বিষয়গুলো দেখেছে, যার কারণে তারা এত সহজে ভুলে যাবে না। এই প্রজন্মের মধ্যে আওয়ামী লীগ, শেখ হাসিনা, ভারতীয় আধিপত্যবাদ এটা ফেরাটা খুবই কষ্টকর হবে। তবে তারা আমাদের দেশটাকে অস্থিতিশীল করবে, দেশের যে রুলিং স্টেট থাকবে সেটাকে তারা ধ্বংস করার চেষ্টা করবে, দেশের অর্থনীতি ধ্বংস করার চেষ্টা করবে, দেশের প্রতিনিয়ত একটার পর একটা অঘটন ঘটানোর চেষ্টা করবে, মানে দেশ থেকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। তবে তারা ফিরতে পারবে না, তারা আবার সরকার গঠন করতে পারবে না। এটা হচ্ছে আমাদের জন্য ভালো খবর, কারণ তারা একটা গণহত্যা চালিয়ে এদেশের হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষকে তারা কষ্ট দিয়েছে, খুন করেছে, গুম করেছে। এমন কোনো অপকর্ম নাই যেটা করে নাই। সুতরাং আগামীতে এমন কিছু মানুষ ক্ষমতায় আসবে যারা দেশের হয়ে কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে, দেশ উন্নতির দিকে যাবে, দেশের মানুষ বুঝতে শিখবে যে কোনটা ভালো, কোনটা খারাপ, কে কতটুকু মানুষের পাশে থাকলো, কে কতটুকু পাশে থাকলো না, কে কেমন করে ট্রিট করেছে। এই বিষয়গুলোর ভিত্তিতে মানুষ সিদ্ধান্ত নেবে যে কাকে তার সরকারে বসাবে আর কাকে ছুঁড়ে ফেলে দিয়ে দিল্লি কিংবা অন্য দেশে ছুঁড়ে ফেলাবে। এটা মানুষ, এটা জনগণ, তারাই সিদ্ধান্ত নেবে। সুতরাং আওয়ামী লীগের ফেরা এত সহজ হবে না। তবে তারা চেষ্টা চালাবে, দুর্গাপূজার মধ্যে তারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে, যেটা আমাদের খুবই সচেতন থাকা দরকার। এবং দেশের স্বার্থে, আমাদের সনাতন ধর্মী ভাই বোনদের স্বার্থে, তাদের স্বার্থে আমাদের কি করতে হবে, সচেতন থাকা লাগবে। মন্দির সহ আরও যে বিষয়গুলো হিন্দু ধর্মাবলম্বীদের সাথে সংযুক্ত রয়েছে, তাদের বিষয়গুলোতে আমাদেরকে পাহারা দেওয়া লাগবে, দেখা লাগবে যে কেউ কোনো নাশকতা করার চেষ্টা করছে কিনা, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিনা। আর ভারতীয় গোয়েন্দা সংস্থা তো অলওয়েজ কাজ করতেছে, এবং দুর্গাপূজার সময় সবচেয়ে বেশি কাজ করবে, যাতে করে এই ইউনূস সরকারটাকে কোনো রকম ভালনারেবল করে নির্বাচন ফন্ড করার বা আওয়ামী লীগকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু চালাবে। তো তাদের চেষ্টার কারণে আমাদের দেশের মানুষের জান, মাল, ইজ্জতের ক্ষতি হবে। এই জান, মাল এবং ইজ্জতের ক্ষতি যাতে না হয় সে বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখা লাগবে। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।